আবার আজকে তোমাদের লেগে নতুন একটা খয় নিয়ে চলে আসছি, এমন একটা যোগা সেন্টার যেখানে একদম ন্যূনতম পারিশ্রমিকে যোগা শেখানো হয়, যার আজকে ছিল অ্যানুয়াল প্রোগ্রাম আর যেখানে বাচ্চাদের পারফরমেন্স ছিল দেখার মতন। তো বন্ধুরা, আজকে চলে এসেছি কেন্দ্রটি, কারণ কেন্দ্রটির মিলনী সংঘ ক্লাবে আজকে আয়োজিত হয়েছে হ্যাপি আওয়ার যোগা অ্যান্ড কালচারাল সেন্টারের তরফ থেকে অ্যানুয়াল প্রোগ্রাম তো দুর্দান্ত হয়েছে, সেটা নিয়ে কোনো কথাই হবে না। ফুল প্রোগ্রাম তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। একটা কথা না জানালেই লয়, এই হ্যাপি আওয়ার যোগা অ্যান্ড কালচারাল সেন্টারের তরফ থেকে পাপিয়া সেন দিদি ভাইয়ের উদ্যোগে বাচ্চাদের ও মহিলাদের যোগা শেখানো হয় একদম ন্যূনতম পারিশ্রমিকে। কোথায় শেখানো হয়? ওই যে কেন্দ্রটি মিলনী সংঘ ক্লাবে, কেন্দ্রটির যে পুরনো পোস্ট অফিস তার ঠিক পাশেই, যেখানে আজকে সুসজ্জিত ভাবে অ্যানুয়াল প্রোগ্রাম আয়োজিত হয়েছে। আর আমি যখন আইছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা আবার হয়, আমি তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, তোমরা কিন্তু এই ইনফরমেশনটা সবাইকে শেয়ার করতে ভুলো না। আর পাপিয়া দিকে তোমরা কে কে চিনো কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, অ্যাড্রেস তো বলে দিয়েছি, ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করবে। তাছাড়াও কমেন্টে সব ডিটেলস দেওয়া থাকবে। कविं कवीनामुपमस्रवस्तम সাংস্কৃতিক প্রোগ্রাম তো হচ্ছিল, সঙ্গে যোগা প্রোগ্রাম দেখার মতো হচ্ছিল। বাচ্চাদের পারফরমেন্সটা একবার দেখো, মুগ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা স্টেপই ছিল একদম নিখুঁত, সঙ্গে পারফেক্টও বটে। ইয়াতেই বোঝা যাচ্ছে যোগা সেন্টারে শিক্ষকরা কতটা দক্ষতার সঙ্গে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেয়। আর একটা কথা যেটা না বললেই নয়, যোগব্যায়াম সবারই শেখা উচিত, কারণ এইটা শরীরের পক্ষে অনেক উপকারী। তাই পড়াশোনার মতনই যোগব্যায়ামটাতেও কিন্তু গুরুত্ব দেওয়ার খুব দরকার আছে। আর পাপিয়া দি এই যোগব্যায়াম নিয়ে কালচার করছে প্রায় 40 বছর ধরে, তাই ওনার দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই থাকে না। তো চলো, যার তত্ত্বাবধানে বাচ্চারা এত সুন্দর প্রশিক্ষণ পেয়েছে তার সাথে একবার কথা বলে লিগা। আমার একটি হ্যাপি আওয়ার যোগা অ্যান্ড কালচারাল সেন্টার আছে। আমি ছোটবেলা থেকেই যোগ নিয়েছিলাম, একদম 5 বছর বয়স থেকে আমি যোগাসন করতাম এবং বাইরে সেই ছোট থেকেই বাইরে আমি যেতাম এবং বাইরে কম্পিটিশন করতাম। আমি আবার নতুন করে যোগ সেন্টার খুলি, সেটার নাম হচ্ছে আমার হ্যাপি আওয়ার যোগা অ্যান্ড কালচারাল সেন্টার। সেটাতে আমি এখন শেখাচ্ছি 35-40 বছর আগে যে ক্লাবটা আমি থেকে যোগাসন করতাম, কিংবা তারও আগে প্রায় 40-45 বছর থেকে যে যোগা করতাম, সেই ক্লাবেই আমি আবার নতুন করে যোগা সেন্টার খুলেছি এবং সেখানে আমি আমার বাচ্চাদেরকে যোগা শেখাই। এখানে ছাড়াও মিলনী সংঘ ক্লাবটা ছাড়াও আমি আরও শেখাই। আমি বাঁকুড়া সত্যসাই আশ্রমে, যেটা হচ্ছে ডক্টর জিতেন ব্যানার্জি এবং দীপান্বিতা ব্যানার্জির তত্ত্বাবধানে চলে, এবং আরেকটি আমি চালাই বাঁকুড়া সম্মেলনী, যেটা হচ্ছে লোকপুরে। অগ্নি এবং মানুষ, ভারতবর্ষ তোমাকে প্রণাম করেই সেই ইতিহাসে কোণঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবীর ভাষ্য। আমি কথা মানবী, ঋগ্বেদ থেকে যুগে যুগে আমার বিচরণ কাল। আমি আগুনের আত্মকথন, আমি কান্না পড়ি, আমি নিগ্রহ দেখি, আমি লাঞ্ছিত হই, আগুন লিখি। তাইলে আজকে তোমাদেরকে আবার একটা দুর্দান্ত খই দিয়ে দিলাম। তোমরা যারা নিজেদের বাচ্চাদেরকে যোগা শেখাতে চাইছো, ঝটপট যোগাযোগ করো হ্যাপি আওয়ার যোগা অ্যান্ড কালচারাল সেন্টারের সঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে।